জীবনে এমন সময় আসে যখন আমরা মনে করি সব দরজা বন্ধ, কিন্তু মানুষ যা দেখে না, আল্লাহ ঠিক সেই দরজার পিছনে আলো সাজিয়ে রাখেন। এক গ্রামে বাস করত ইউসুফ নামে এক যুবক। বাবা অসুস্থ, সংসারের খরচ বাড়ছে, আর তার চাকরি চলে গেছে। দিনের পর দিন কাজ খুঁজতে খুঁজতে ক্লান্ত। বন্ধুরা আর সান্ত্বনা দেয় না, নিজের মধ্যেও কথা বলার শক্তি নেই। রাতে বিছানায় শুয়ে তার শুধু একটি ভাবনা হতো, আমার জন্য ভালো কিছুই নেই। একদিন গভীর রাতে সে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেল। সে বলল, হে আল্লাহ, তুমি কি আমাকে দেখছো না? আমি আর পারছি না। আল্লাহর পরীক্ষার সময়। পরের দিনও কিছু বদলালো না। এক সপ্তাহ, 2 সপ্তাহ, কোথাও চাকরি নেই। তবুও ইউসুফ 5 ওয়াক্ত নামাজ ছাড়ল না। তার মা তাকে বলতেন, বাবা, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে নিরাশ করবে না। হয়তো এটি আমার পরীক্ষা, আমি ধৈর্য ধরব। সে তাহাজ্জুদ নামাজ পড়তো, দোয়া করত, হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তার চোখ থেকে কাদার পানি পড়ে যায়, কিন্তু সে কান্না ছিল হতাশার নয়, আশার কান্না। আল্লাহর সাহায্য আসার মুহূর্ত। এত সকালে দরজায় করা। ইউসুফ দরজা খুলে দেখলেও একজন অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে। কি বলল, আপনি কে ইউসুফ? আপনার আগের কোম্পানি আবার একজন অভিজ্ঞ লোক দরকার। আপনাকে বলা হয়েছে খুঁজে দিতে, আপনি চাইলে আজই যোগ দিতে পারেন। ইউসুফ যেন বিশ্বাস করতে পারছে না যে চাকরি হারিয়ে সে ভেঙে পড়েছিল, সে চাকরি ফিরে এলো, বেশি বেতনে আর বেশি সম্মানের সাথে। মা বললেন, আমি বলেছিলাম না বাবা, আল্লাহ দেরি করে দেন, কিন্তু সেটা ধৈর্য ধারণ করতে হবে। ইউসুফ চোখের পানি ধরে রাখতে পারল না। আজ সে বুঝল, হতাশা শয়তান দেয়, আল্লাহ দেন আশার আলো। তোমার জীবনে আজ যদি অন্ধকার থাকে, ভেবো না আল্লাহ তোমাকে ভুলে গেছেন। তুমি যে কান্না করো, তুমি যে দোয়া করো, তুমি ধৈর্য ধরো, সবকিছু আল্লাহ দেখেন, কিন্তু তিনি দেন তখনই যখন তা তোমার জন্য সবচেয়ে বেশি ভালো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।